ও তৃণমূল নেতাকর্মীদের সম্মুখ সমর, তীব্র উত্তেজনা খানাকুলে। তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল, আর তা দেখে একদিকে জয় বাংলা, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান, আর তা ঘিরেই তীব্র উত্তেজনা তৈরি হয়। এখন দেখুন সেই দৃশ্য এবং শুনুন তারা কি জানালেন। আগামী দিন সময়ের অপেক্ষা 29 তারিখে বুঝতে খানাকুলের মানুষ আর 7 তারিখে ফাইনাল হবে। বিজেপির প্রচারে তৃণমূলের বাধা হচ্ছে। আরে বিজেপির প্রচারে লোক আছে, 3টে লোক নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন তো। আর খানাকুলে যুব কর্মীরা যখন হাজারে হাজারে রাস্তায় রাস্তায় নেমেছে, এদের কাজ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অসুবিধা করা, এটাই হচ্ছে বিজেপির কাজ। কি নাম আপনার? আমার শেখ হায়দার আলী বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ওরা বুঝতে পেরে গেছে খানাকুলে ওদের পায়ের তলায় মাটি নেই, আজকে ওরা চেঁচাচ্ছে। এখনো তো আপনাদেরকে দেখে স্লোগান দিচ্ছেন কন্টিনিউ রাস্তায়, তারা স্লোগান দিচ্ছে। ওরা উন্মাদ হয়ে গেছে, ওদের কোনো নেই। তৃণমূল হারবে, তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, কালের দেয়ালে লেখা হয়ে গেছে। তৃণমূল কি 26 নির্বাচন, তৃণমূলের বিসর্জন, সেটা বেজে গেছে। আজকে যাবার বেলা একটু লাফালাফি করছে, আর বেশি কিছু। তৃণমূল কি প্রচারে বাধা দিচ্ছে আপনাদের? না, তৃণমূল কি আমাদের বাধা দেবে প্রচারেতে? তৃণমূল আমাদের বাধা দিতে বিক্রি করে দেবে। ওরা তো নেই খানাকুলে, কি আছে খানাকুলে? ভাড়াটে লোক নিয়ে এসেছে। আরে আরামবাগ থেকে ভাড়াটে লোক নিয়ে এসে প্রার্থী হয়েছে। আমাদের প্রার্থী, আমাদের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ খানাকুলের ভূমিপুত্র, খানাকুলের মাটি চেনে। আজকের যখন যাচ্ছিলেন রাস্তা থেকে সুশান্ত ঘোষ ছিল? সুশান্ত ঘোষ দাদা প্রচার করে জনসংযোগ ছিল, সংযোগ করে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় এই করছে। এটা কোনো ব্যাপার নেই। ওরা উন্মাদ হয়ে গেছে, ঠিক আছে? আর ওদের ক্ষমতা নেই। সাহস থাকলে ওরা সামনে সামনে এসে করতে হবে। সুশান্ত দাস সামনে করতে হবে। সুশান্ত দাস বেরিয়ে যাওয়ার পর করছে, মানে আমার কি বোঝাচ্ছে ওদের মায়ের তলা একদম মাটি সরে গেছে। শুধুমাত্র বদ্ধ উন্মাদ হয়ে এই সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। কি নাম আপনার? তৃণমূল জিততে পারবে না খানাকুল বিধানসভা। আপনার নাম দাদা? ধর্মদাস বাউরি, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সহসভাপতি। উন্মাদ হয়ে গেছে আজকে খানাকুলে, উন্মাদ, পাগল হয়ে গেছে, পাগল। পাগলের পোলা বকছে। ওই কয়েকটা লুম্পেন, কয়েকটা ভাড়াটিয়া মাল তুলে এনেছে আরামবাগ থেকে। এই লুম্পেনটা উন্মাদ হয়ে গেছে আজকে। খানাকুলে হেরে যাবে জেনে উন্মাদ হয়ে গেছে। এখানে তো আপনাদের বিজেপি কর্মীদের দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে। জয় ভারত, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কি বলবেন? ওরা যেভাবে স্লোগান দিচ্ছে তৃণমূল তরফ থেকে, আপনাদের পাগল উন্মাদ হয়ে গেছে, খেপে গেছে। খানাকুলে জিততে পারে না ওরা। খানাকুল পঞ্চায়েত হেরেছে, পঞ্চায়েত সমিতি একটা হেরেছে, জেলা পরিষদ হেরেছে, বিধায়ক পরের পর তার লিড বাড়িয়ে যাচ্ছে। এই সুশান্ত ঘোষ খানাকুলে পরের পর তার লিড বাড়াচ্ছে। 21-এ যা লিড ছিল, 24-এ আপনার যদি গতানুগতিক 5000 ভোট আরো প্লাস করেছি আমরা। এটা আপনাদের কি প্রচারে কি ওরা বাধা দিচ্ছে তৃণমূল? কি মনে হলো? কেউ বাধা, ওটা পাগল, দু একটা পাগল লুম্পের চুপে মাথা। এখনো রাস্তায় আপনাদের উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান, জয় বাংলা স্লোগান, মিটিং চলাকালী উন্মাদ গুলো পাগলের পোলাপ বকছে। ওরা যদি ক্ষমতা থাকে গায়ে হাত দিয়ে রাখাক। আপনাদের কি দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হলো? চেপে গেছে তো। হ্যাঁ, পাদের আবার কথা আমরা উত্তর দেবো। কয়েকটা পাগল কি বলবে? বিজেপির যে প্রচার থেকে জয় শ্রীরাম স্লোগান এলো এবং সেখানেতে
এরকম যে পরিবেশ সৃষ্টি হলো, বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলো, পাল্টা আপনাদের কর্মীরাও তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। এই বিষয়টা কেমনভাবে দেখছেন উত্তাপ রাজনৈতিক খানাকুল এলাকা? দেখুন, জয় শ্রীরাম বলতেই পারে, শ্রীরাম সকলের ভগবান, এটা হ্যাঁ। আর এখানে হচ্ছে আমাদের কর্মীরা আছে, আমাদের মিটিং হচ্ছে, এখান থেকেও আমাদের সোমালিয়ার লোগোটা বার করো, সোমালিয়াটা একটু বার করো। স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে রাম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, ধর্ম নিয়ে, রাম নিয়ে, দেবতাদিকে নিয়ে কেউ যেন রাজনীতি না করে। তা বিজেপি অনেক নাটক করেছে বিগত দিনে। ভগবান পুরুষোত্তম রামের নাম করে অনেক ভোট চাওয়া হয়েছে, আজকে আর রাম হচ্ছে না। আজকে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের যে মন্দির একদম স্টেজ বানানো হচ্ছে, যে দক্ষিণেশ্বরের মন্দির যিনি প্রতিষ্ঠাতা করেছিলেন রানী রাসমণি, সেই রাসমণির নাম ঠিক করে বলতে পারছেন না, প্রধানমন্ত্রী বলছে রসমণি। সেই জায়গায় আমাদের সমস্ত বাংলা এবং আমাদের হিন্দু ধর্মের যে একটা অপমান, সেটা আমরা কিন্তু দেখলাম। আজকে এই ধরনের সস্তা রাজনীতি কিন্তু খানাকুলে অনেক হয়েছে, আর খানাকুলে চলবে না। দাদা, এখান থেকে বলা হচ্ছে, সুশান্ত ঘোষ বলছেন এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।